honesty is the best policy. খুবই সত্য কথা। How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণী নতুন বইয়ের এক্সপেরিয়েন্স 4.3.1 এর দ্বিতীয় অংশ। গত ক্লাসে আমরা এ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করব। তোমরা যদি কেউ আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। Now let's go about the different types of tones that you will usually experience in the text. এখন এসব বিভিন্ন ধরনের টোন সম্পর্কে জেনে নেই যা তুমি সাধারণত একটি পাঠে দেখতে পারো। এই নাম্বারে টোনটা কি আছে? ফর্মাল অর ইনফর্মাল টোন, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক টোন। A formal text tone is serious, respectful and professional. একটা আনুষ্ঠানিক পাঠের টোন হলো চিন্তাশীল, সম্মানজনক এবং পেশাদারমূলক। It shares information clearly and objectively. এটি স্পষ্টভাবে এবং বস্তুনিষ্ঠভাবে তথ্য ভাগাভাগি করে। Formal language is precise and organized without casual words. ক্যাজুয়াল শব্দ ছাড়াই আনুষ্ঠানিক ভাষা সুনির্দিষ্ট এবং সংগঠিত। It shows authority and expertise, and the tone can be neutral, informative, persuasive, or instructional. এটি প্রামাণ্য এবং দক্ষতা দেখা এবং এই টোন নিরপেক্ষ, তথ্যপূর্ণ, প্রশংসিত করে এমন কিছু বা নির্দেশনামূলক হতে পারে। It avoids personal emotion. এটি ব্যক্তিগত আবেগ এড়িয়ে চলে। The informal text tone is friendly and relaxed, using everyday words. অনানুষ্ঠানিক পাঠের টোন বন্ধুত্বপূর্ণ এবং শিথিল, যা দৈনন্দিন শব্দ ব্যবহার করে। It tends to connect with readers like in a conversation. এটি কথোপকথনের মতো, যেটি লক্ষ্য পাঠকদের সাথে সংযোগ স্থাপন করা। The tone changes based on relationship, context, and feelings like humor, empathy, or nostalgia. সম্পর্ক, প্রসঙ্গ এবং অনুভূতির উপর ভিত্তি করে টোন পরিবর্তিত হয়, যেমন হাস্যরস, সহানুভূতি বা অতীত স্মৃতিকাতরতা। Informal tone is clear and familiar, but less strict than the formal tone. অনানুষ্ঠানিক টোন স্পষ্ট এবং পরিচিত, কিন্তু আনুষ্ঠানিক টোনের চেয়ে কম সুস্পষ্ট, সুনির্দিষ্ট। এরপর বি নম্বরে আছে নন অ্যাজার্টিভ টোন, অনাকাঙ্ক্ষিত টোন বা অপ্রত্যাশিত টোন। It a text that presents facts and does not use any information or words to convince you. The tone is non-assertive. যদি একটি পাঠ শুধুমাত্র তথ্য উপস্থাপন করে এবং তোমাকে বোঝানোর জন্য কোনো তথ্য বা শব্দ ব্যবহার না করে, তাইলে টোনটি অপ্রত্যাশিত। I am sorry lost your ticket. আমি দুঃখিত আপনি আমার টিকিট হারিয়েছেন। Kindly get off the bus and get another one. দয়া করে বাস থেকে নামুন এবং অন্য একটি নিন। This is an example of a non-assertive tone. এটি একটি অপ্রত্যাশিত টোনের উদাহরণ। এরপরে সি নাম্বারে আছে অ্যাজার্টিভ টোন, কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত tone, and if there is no sign of anger,
and the expression is calm and peaceful, yet with the tone is assertive. এবং যদি রাগের কোনো চিহ্ন না থাকে এবং অভিব্যক্তিটি অনুত্তেজিত এবং শান্তিপূর্ণ হয়, তাহলে এর অর্থ হলো টোনটি প্রত্যাশিত। I really like the way you talk to me. আপনি আমার সাথে যেভাবে কথা বলেছেন সেটি আমি সত্যি পছন্দ করছি। I thank you for your manners. আপনার এমন আচরণের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাব। Here the tone is assertive. এখানে টোনটি প্রত্যাশিত। এরপর আছে 2 নাম্বার aggressive tone. আক্রমণাত্মক টোন, again it attacks another person using words and showing anger. The tone is aggressive. আবার যদি একটি পাঠে শব্দ এমন ব্যবহার করে, এমন রাগ প্রদর্শন করে, অন্য ব্যক্তিকে আক্রমণ করে, তখন টোনটি আক্রমণাত্মক হয়। You are a terrible liar is an example of an aggressive tone. একজন ভয়ঙ্কর মিথ্যাবাদী, এটি একটি আক্রমণাত্মক টোনের উদাহরণ। এরপরে এই নাম্বার আছে tone of triumph. বিজয়ের টোন, if the writing shows how the main character overcomes difficulties to achieve success, then the tone is triumphant. যদি লেখাটি দেখায় যে কিভাবে মূল চরিত্রটি সাফল্য অর্জনের জন্য অসুবিধাগুলো কাটিয়ে উঠে, তাহলে টোনটি বিজয়। এরপরে এফ নাম্বার আছে calm and thoughtful tone. শান্ত এবং চিন্তাশীল টোন। The writer's tone is calm and thoughtful when she or he invites readers to explore the character's feeling and thoughts. লেখকের টোন শান্ত এবং চিন্তাশীল হয় যখন তিনি পাঠকদেরকে চরিত্রের অনুভূতি এবং ভাবনাগুলো নিয়ে অনুসন্ধান করার জন্য আমন্ত্রণ দেন। এরপরে যে নাম্বার আছে বিটার টোন, তিক্ত স্বর বা টোন। The tone in the text is bitter when the writer shows how the character is upset and disappointed with the world. পাঠের টোনটি তিক্ত হয় যখন লেখক দেখান যে চরিত্রটি কিভাবে বিপর্যস্ত এবং বিশ্বের প্রতি হতাশাজনক হয়। এরপরে এই নাম্বার আছে টোন অফ অ্যামাজমেন্ট, বিস্ময়ের টোন। এগেন দ্য রাইটিং ক্যারিজ আ টোন অফ অ্যামাজমেন্ট as characters discover the magic of a hidden place. আবার লেখাটি বিস্ময়ের টোন বহন করে যখন চরিত্রগুলো কোনো রহস্যের উন্মোচন করে। আই নাম্বার এক্সাইটেড টোন, উত্তেজিত টোন। দ্য রাইটার্স টোন ইজ এক্সাইটেড if she or he shows characters starting an adventurous journey with unknown challenges. লেখকের টোন উত্তেজিত হয় যদি তিনি অজানা চ্যালেঞ্জ নিয়ে একটি দুঃসাহসিক যাত্রা শুরু করা চরিত্রগুলোকে দেখান। In short, the tone of a text may be of various kinds and it mostly depends on the word choice of the writer and how the reader perceives it. সংক্ষেপে একটি পাঠের টোন বিভিন্ন ধরনের হতে পারে এবং এটি মূলত লেখকের শব্দ চয়ন এবং পাঠক কিভাবে এটি উপলব্ধি করে তার উপর নির্ভর করে। এরই সাথে কিন্তু আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.